দুইটা দিন অপেক্ষা করেন, ভালো খবর পাবেন ইনশাল্লাহ। ওয়াকারের পথ ভালো কাজটা খুব জটিল এবং কঠিন করে দিলেও এটা উত্তরানো গেছে। আমার কাছে যতটুকু খবর আছে, চুক্তির ডিটেলস দেশ বেশি জানতে পারবেন তাড়াতাড়ি। এই ট্যারিফ আলোচনা, এই গোপনীয়তার চুক্তি সবই কূটনৈতিক বাস্তবতা। এই বাস্তবতায় কার কি বক্তব্য, কে কি প্রকাশ করলো সেটা বড় কথা না। বড় কথা এই যে বাংলাদেশে কোনো দালাল চক্র, কোন রোজিনা সিন্ডিকেট, অনুসন্ধানী সাংবাদিকতার নামে রয়ের দালাল, ওয়াকারের পাঁচাটা হাইব্রিড অনুসন্ধানী সাংবাদিকদের খেয়ালখুশির উপর চলে না। আমাদের রাষ্ট্র যদি সাহসিকতার সাথে ন্যায্য বার্গেন করে, যদি ঠিক সময় জিপ কামড়ে চুপ থাকে, তাহলে আমরা জিতবো। কারণ এই খেলা গলা ফাটানোর না, মাথা খাটানোর। আজকের দিনটায় আমরা শিখে গেলাম তথ্য চুরি করে নয়, কৌশল দিয়ে জয়লাভ করতে হয়। গোপন রাখাটা সবসময় চোরের চক্রান্ত না, কখনো কখনো তা হয় রাষ্ট্রীয় অস্ত্র। যারা চায় বাংলাদেশ বিশ্ববাজারে হারুক, তারা চায় না গোপনীয়তা থাকুক এই বাণিজ্য আলোচনায়। তারা চায় প্রত্যেকটা দরজার চাবি পড়ুক দিল্লির হাতে। কিন্তু না, এবার আর তা হবে না। বাংলাদেশ দাঁড়াইছে নিজের কৌশলে, নিজের স্বার্থে, এবং এই দাঁড়ানোয় মাথা উঁচু করে দাঁড়ানো। ধ্বংস হয়ে হারায় যাওয়ার আগাম ঘোষণা না এটা। এই জাতি মাথা নত করে না। এই জাতির নিজের বাজার, নিজের রপ্তানি, নিজের শ্রমিকের ঘাম দাম চায়। যুক্তরাষ্ট্র হোক, ভারত হোক, কেউ আমাদের পেছনে রেখে সুবিধা পাবে না যদি আমরা নিজের প্রতি বিশ্বস্ত থাকি। এই শেষ কথা একটাই, এই লড়াইয়ে আমরাও জিতবো। কারণ এইবার বার্গেনের টেবিলে বসছে এক নতুন বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।